গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে বুধবার। ঘড়িতে এখন বাজে ওই সকাল 7:30 নাগাদ তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন যথারীতি সকালটা কিন্তু ওই 5:45 নাগাদই শুরু করেছি। তারপর উঠে বাসি কাজকর্ম সেরে স্নান পুজো করে নিয়েছি। আর এইদিকে তারপরে এসেছি রান্নাঘরে। প্রথমেই তো তোজোর হরলিক্স আর আমাদের চা করে নিয়েছি। তারপর তোজোর জন্য কিন্তু টিফিনটাও করে নিচ্ছি। আজকে ওকে টিফিনে দেবো এরকমভাবে, মানে ব্রেড টোস্ট যেটা বাটার দিয়ে করেছি, এটা খেতে দেখছি ও কিন্তু ভীষণ পছন্দ করছে আমার হাজব্যান্ডের মতন। আর তার সাথে একটাতে দিয়ে দেবো একটু জ্যাম। তো ওকে এরকম 3টে ব্রেড দিলেই ও ভালো করে ফিনিশ করে, না হলে কিন্তু ও অর্ধেক ব্রেড না খেয়ে চলে আসে। আর তার সাথে দিয়ে দিয়েছিলাম একটা মিষ্টি। আর কি জানো তো, সকালবেলায় আজকে হাজব্যান্ড বলছে তুমি তো বাড়িতে থেকে একা একা কি করবে, তাহলে চলো আমরা দুজনে মিলেই আজকে তোজোকে স্কুলে দিয়ে আসি। আর দুষ্টুও একটু ঘুমাতে পারবে বেশিক্ষণ, না হলে দুষ্টুকে তো আমি তুলে দিই তোজো বেরিয়ে যাওয়ার পরে। আর দুষ্টুর কালকে ডিমান্ড হয়েছে ও যেহেতু বাড়ি চলে যাবে, মানে ও দাদু বাড়ি যাবে, তাই আজকের দিনটা একটু বেশিক্ষণই ঘুমাবে। তাই ভাবলাম ঠিক আছে, সবার কথাই রইলো, আমিও তাহলে চলে গেলাম তোজোকে দিতে। এই দেখো দুজনে মিলে চলে গেছিলাম তোজোকে দিতে। আর ওই সকালে যখন চা খাচ্ছিলাম না, বেশ কিছু অর্ডার করেছিলাম ডিলশেয়ারে। তোমরা তো জানোই আমি এরকম ডিলশেয়ার থেকে মাঝে মধ্যেই অর্ডার করে থাকি, যেখানে কিনা অনেক সস্তায় জিনিস পাওয়া যায়। ঘরে ওই পুজোর সময় বিস্কুট তুলেছিলাম, তোমরা তো দেখিয়েছিলে, অনেক ভ্যারাইটি অফ বিস্কুট নিয়েছিলাম। তো সেগুলো মোটামুটি অনেকটাই শেষ হয়ে গেছে, শুধু মেরি বিস্কুটগুলো রয়েছে। তাই আজকেও আবার নানান রকমের বিস্কুট অর্ডার করলাম, যেটা কিনা তোজো খেতে পছন্দ করে, সাথে আমরাও একটু ঘুরিয়ে ফিরিয়ে বিস্কুট খেতে কিন্তু পছন্দ করি। আর যেখানে দামটা একটু কম পাওয়া যায় সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে কিন্তু এই শখগুলো বলতে পারো পূরণ হয়। আর আমাদের মতন মধ্যবিত্ত ঘরে কোথায় গিয়ে একটু কমে জিনিস পাবো সেটা কিন্তু আগেই মাথায় রাখতে হয়। এই ধরো বিস্কুটগুলো তো অনেক কমে পেয়েছি, সাথে এই যে শশাটা দেখছো এটা কিন্তু 9 টাকায় 2টো শশা পেয়েছি। তার সাথে নিয়েছিলাম আমি 1 টাকার আলু, 1 টাকার আদা, 1 টাকার রসুন, আর 1 টাকায় তো 500 পেঁয়াজও পেয়ে গেছি জানো তো। আর তার সাথে একটা স্যানিটারি ন্যাপকিন নিয়েছিলাম, যেটা কিনা আমাদের প্রতিটা মেয়েদেরই প্রতি মাসের প্রয়োজনীয় জিনিস। এখানে না অনেকটা কমেই পাই, আর অনেকটা কোয়ান্টিটিতেও বেশি থাকে। যেখানে কিনা দোকানে 7 থেকে 8টা থাকে, এখানে কিন্তু আমি 15টা, মোটামুটি ওই 60 থেকে 70 টাকার মধ্যে পেয়ে যাই ন্যাপকিনটা। আর ওই যে বললাম না, সকালে গেছিলাম তোজোকে স্কুলে দিতে, আসতে তো বেশ খানিক দেরি হয়ে গেছে, প্রায় 9টার বেশি বেজে গেছিলো। তারপরে দুষ্টুকে এসে তুললাম। আর আমার জানো তো এই কাজগুলো করার এখন এক মুহূর্ত সময় নেই, তাই দুষ্টুকে বললাম তুই বিছানাটা এখন আপাতত পরিষ্কার করে দে, অন্তত বাসি বিছানাটা গুছিয়ে নিলেই কিন্তু যথেষ্ট। আমার তো সময় নেই, আমি সোজা চলে গেছিলাম কিন্তু রান্নাঘরে। ওই চেঞ্জ করছিলাম যতটুকু সময়, ততটুকু সময় ও ক্যামেরা নিয়ে একটু ভিডিওটা বললাম করে দে, নাহলে ভিডিওর লেন্থটা অনেকটাই ছোট হয়ে যাবে। আর তুই যে বাড়িতে এত কাজ করিস সেগুলো আমার বন্ধুরা জানুক, তো এরকম পটিয়েই বলতে পারো একটু ভিডিও করেছিলাম। আর তারপরে দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে। বাজার থেকে আজকে অনেক কিছু আনা হয়েছে, যেহেতু আমি সাথে গেছিলাম তো সেই কারণে। আর আমাদের যা আনা হয় না একদিনেই খাওয়া হয়ে যায় বলতে পারো। যেমন আজকে আনা হয়েছিল লাল শাক, যেটা কিনা আমি চেঞ্জ করতে করতে হাজব্যান্ড কিন্তু বেছে রেখে দিয়েছিল, আমি এসে ধুয়ে দিলাম, তারপরও কেটে দেবে। তার সাথে আনা হয়েছিল কচু, যেটা কিনা বাটা করা হবে। আর এরকম আনা হয়েছিল কিন্তু গুড়জালি মাছ, যেটা ফুলকপি আলু দিয়ে ভালো করে রান্না করা হবে। তো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আজকে একটু ভয়ে ভয়ে বলতে পারো নুন মাখিয়েছিলাম, যদি আবার আগের দিনের মতন নুন পোড়া হয়ে যায় মাছে। তো ওইদিকে নুন হলুদ মাছে মাখিয়ে নিয়ে এখন মাছগুলোকে একে একে ভেজে নেব। আমাকে সুমি কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা। তোমার কালকের ভিডিওটা আমি দেখতে পারিনি, কারণ আমার ছেলে একটু অসুস্থ, তাই ওকে একটু নিয়ে ব্যস্ত ছিলাম। আজকে দেরি হলেও দেখে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। কি হয়েছে গো তোমার ছেলের? আর আমার ভিডিওটা দেখেছো বলে থ্যাংক ইউ বলছি না, আগে তোমার বাচ্চার দিকে খেয়াল রাখো, তারপরে সব কিছু তো রয়েছে। ভিডিও তো থাকবেই, সেটা তুমি 2 দিন বাদেও দেখতে পারবে, কিন্তু বাচ্চা আগে, তাই না? আমি ভগবানের কাছে প্রার্থনা করব তোমার বাচ্চা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর কি বলো তো, এখনকার দিনে না ওয়েদারটা তো চেঞ্জ হচ্ছে, তো যার জন্য কিন্তু ঘরে ঘরেই বলতে পারো এরকম ঠান্ডা লাগা বা সর্দি কাশি, যদিও বা আমি জানি না তোমার ছেলের কি হয়েছে, তবুও ভগবানের কাছে চাই ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এদিকে কথা বলতে বলতে দেখো মাছগুলো ভেজে নিয়েছি, সাথে না ওই ফুলকপিটা একটু জল ভাপ দিয়ে নিয়েছিলাম, তাই হালকা হাতে ওইটা ভেজে নিলাম। আর এদিকে আলুগুলোও ভেজে নিয়েছি। আজকের মাছের ঝোলটা কিন্তু একদম আদা জিরে বাটা দিয়ে রান্না করব,
কারণ এই গুড়জালি মাছের কিন্তু একটা নিজস্ব টেস্টই থাকে। সেইখানে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে রান্নাটা একদমই ভালো লাগবে না। তাই আদা জিরে কাঁচা লঙ্কা বেটে কিন্তু আজকে রান্নাটা করে নিয়েছি। আর আজকের রান্নাগুলোর মধ্যে বলতে পারো মাছের ঝোলটা ভালোই হয়েছে, তবে কচুটা কিন্তু খুব ঝাল হয়েছে। আমার হাজব্যান্ডই আগের দিন বলেছিল একদিন লাল লাল করে কচু বাটা করবে, তাই সে যখন দুপুরবেলা খেয়ে ঝালে শোষাচ্ছিল তাই বললাম লাল যদি কচু বাটা খেতেই হয় সেক্ষেত্রে তো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সমস্তটারই ব্যবহার করতে হবে, তাই সেগুলো দিয়েই কিন্তু ঝালটা হয়েছে। আর ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে সাথে কিন্তু দুষ্টু টিফিনটাও করে নিয়েছিলাম, ওকে আজকে ম্যাগি দিয়ে ওই অমলেটটা বানিয়ে দিয়েছি। তার সাথে এদিকে দেখো লাল শাকটা বসিয়ে দেবো, তার জন্য আমি কিন্তু বাদামগুলো প্রথমে ভেজে নিয়েছি আর তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু রসুন ফোড়ন দিয়ে শাকটাকেও বসিয়ে দিচ্ছি। আর লাল শাকটা তোমরা জানোই আমি এইভাবে করে থাকি, ওপর দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর ঢাকা চাপা দিয়ে শাকটা রান্না করে নেব। আমার অনেক বন্ধুরা আছো যারা কিন্তু আমার প্রতিদিনের রান্নাগুলোকে অনেক অনেক ভালোবাসা দাও আর আমার রান্নাগুলোকে বেশ পছন্দও করো, এটা ভাবলে কিন্তু আমার খুব ভালো লাগে। যেমন আমাকে ঝিলি কমেন্ট করেছে, ঝিলি লিখেছে আমার হাজব্যান্ডও চিংড়ি মাছ এনেছে, পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি, তোমার রেসিপিটা দেখার পর ভাবছি কালকে এইভাবেই রান্নাটা করব। ব্লগটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যে আমার রান্না দেখে করার চেষ্টা করছো এটাই আমার কাছে কিন্তু খুব ভালো লাগার জায়গা। আসলে আমি কিন্তু কাউকে শেখানোর উদ্দেশ্যে কোনো ভিডিও করি না, আমি যেইভাবে রান্না বান্না বা সংসারের কাজগুলো করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি, ব্যাস, এছাড়া আর কিন্তু কিছুই নয়। আর এদিকে গল্প করতে করতে কিন্তু আমার লাল শাকটাও বেশ সুন্দরভাবে দেখো হয়ে গেছে। আর আজকে জানো তো একটু ভাবছি চালতার চাটনি করব। আসলে পাশের বাড়ির এক বৌদি দিয়ে গেছিলো চালতা, যেটা কিনা ডাল খাওয়ার জন্য দিয়েছিল, কিন্তু ওইটুখানি ডালে আর কি দেবো, আর ডালে দিলে খুব একটা টকও হয় না চালতা, তাই ভাবছি একটু চালতার আচার করব। ওই লক্ষ্মী পুজোর সময় ঘরে কিন্তু বেশ কিছুটা গুড় ছিল, তাই আজকে ওই গুড় দিয়েই চালতার আচারটা করব। তার জন্য চালতাটাকে আগে জল ফেলে নিয়েছি, মানে সিদ্ধ করে নিয়েছি, তারপর শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে চালতাটাকে ভালো করে ভাজা ভাজা করে গুড় দিয়ে কিন্তু জাল দিয়ে নেব। খুব সুন্দর হয়েছিল চালতার আচারটা খেতেও। আমাকে ডেলি ব্লগ উইথ ঝুমা চ্যানেল থেকে ঝুমা কমেন্ট করেছে, ঝুমা লিখেছে আমিও এরকম লোটে মাছের ঝুরি করি, তোমার তো রান্নায় লবণ বেশি হয়েছে, কিন্তু আমি তো এক এক সময় রান্নায় নুন দিতেই ভুলে যাই, আমারও হয় গো মাঝে মধ্যে, তবে ভুলে যাই সেটা বলবো না, বলতে পারো এক এক সময় হাতে বেশি হয়ে যায়। কারণ কি বলতো, আমি যখন না রান্না করি তখন রান্নাই করি, তখন ওর সাথে না অন্য এক্সট্রা কাজ করি না। এই সমস্যাটা আমার মায়ের হতো, রান্নায় নুন দিয়েছে কি দেয়নি ভুলেই যেত। আর আমার মায়ের স্বভাব ছিল জানো তো, কখনোই মুখে দিয়ে চেখে দেখতো না যে রান্নায় নুন দিয়েছে কি দেয়নি, খাওয়ার সময় গিয়ে সবাই দেখতে পেত। তো এরকমই হয়েছে ব্যাপার। হ্যাঁ গো, এরকম হয়, আমরা যারা রান্না করি মাঝে মধ্যে আমাদের থেকে একটু আধটু ভুল তো হতেই পারে, তাই না? আর মিতালি দি আমাকে কমেন্ট করেছো, দিদি লিখেছো খুব ভালো লাগলো, আমরা লোটে মাছে বেগুন দিয়ে গা মাখা করে রান্না করি, খুব ভালো হয়, তোমার রান্নাগুলো দারুণ হয়েছে, খুব ভালো থেকো, ভালোবাসা নিও। দিদি কেমনভাবে রান্নাটা করো অবশ্যই কিন্তু আমাকে নেক্সট কমেন্টে জানিও, তাহলে আমিও একদিন লোটে মাছের গা মাখা মানে ঝোল করব বেগুন দিয়ে। আর আমিও কিন্তু অনেক সময় এই লোটে মাছের মধ্যে বেগুন দিয়েই করি, যাতে লোটে মাছটা একটু বাড়ে, কিন্তু এই মাসে তো বেগুন খেতে নেই, তাই এইবারে বেগুন আর দিইনি। আর জানো তো আজকে এই যে গেলাম স্কুলে আর ফিরে এসে এতগুলো কাজ রান্নাবান্না সারতে সারতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। ওই দেখো ঘড়িতে কিন্তু বাজে প্রায় 12টা বাজতে 5 কি 10 মিনিট বাকি। এখন আবার এই কাজ গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করা বাকি রয়েছে, কারণ ওইদিকে কিন্তু আমি ওই কচুটা ভালো করে টালতে দিয়ে এসেছি, ওই রসটা যতক্ষণ না মরবে ততক্ষণ কিন্তু কচুটা খেতে ভালো লাগবে না, তো ওটা হতেও সময় লাগবে, তাই ওইখানে কচুটা বসিয়ে আমি কিন্তু ঘরের জামা কাপড়গুলো গুছিয়ে, এই ঘরটা তো আর সকালে পরিষ্কার করা হয়নি তাই এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এই করতে করতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে তোজোকে আনতে, কারণ তোজোকে আনতে আমি মোটামুটি ওই 12টা 20 নাগাদ বেরোই, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে খুব তাড়াহুড়ো করে সমস্ত কাজ সারতে হয়েছে। প্রথমে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, তারপরে ঘরটা পরিষ্কার করে সোফাটাও পরিষ্কার করে নেবো, আর তারপরে রান্নাঘর পরিষ্কার করে তারপরে কিন্তু যেতে হবে আমাকে তোজোকে আনতে। তো অনেকটাই চাপ বলতে পারো। আর কি বলো তো, আমি না চেষ্টা করি তোজোকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে সংসারের সমস্ত কাজ গুছিয়ে যেতে, কারণ ফিরে এসে না আর ইচ্ছে করে না যে আবারও করে কাজে হাত দিই। গুছিয়ে গেলে কি আমি এসে একটু রিল্যাক্সে বেশ কিছুক্ষণ সময় বসতে পারবো, তারপরে লাঞ্চ যখন করব তখন আবার লাঞ্চে হাত দেবো। তো এই কাজগুলো আমার যতই কষ্ট হোক যতই তাড়াহুড়ো থাকুক আমি কিন্তু এই 12টার মধ্যে করেই বেরোনোর চেষ্টা করি। আমাকে নাজিরা কমেন্ট করেছে, নাজিরা লিখেছে চিংড়ি মাছটা দেখতেই দারুণ হয়েছে, আর চিংড়ি মাছ খেতে অনেক বেশি ভালোবাসি, কিন্তু বাড়িতে আনা হয় না, কারণ আমার
বড় মেয়ের খেলেই পেটে ব্যথা হয়। হ্যাঁ গো, এক একজনের চিংড়ি মাছে অ্যালার্জি হয়, যার জন্য অনেকেই খেতে পারে না। তবে যেটাতে যার অসুবিধা হয় সেটা না খাওয়াই ভালো। তবে আমার ছেলে চিংড়ি মাছ খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। ওকে তুমি চিংড়ি মাছ দিয়ে দাও তো ও চিকেন মাটনের ধারে কাছে যাবে না, শুধু চিংড়ি মাছ দিয়েই খাবে বলতে পারো, যার জন্যই ওর জন্য চিংড়ি মাছ আনা হয়। আর এদিকে দেখো আমার কচু বাটাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, সমস্ত রসটাই মরে গেছে। আর এখন ওই রান্নাঘরটা পরিষ্কার করে তাড়াহুড়ো করে তারপর রেডি হয়ে বেরোবো তোজোকে আনতে। জানো তো বন্ধুরা, তোমাদের কাছে আর একটা কথা শেয়ার করার ছিল, যেটা কিনা আমি হয়তো আজকের পর কালকে থেকে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কালী পুজোর আগে পর্যন্ত, কারণ আমার মায়ের কাজ পড়ছে শনিবার। তো আমাকে যথারীতি বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে, ওখানে গিয়ে নানা কাজের মধ্যে থাকবো, তখন আর ভিডিও করা বা ভিডিও এডিট করে আপলোড করা কোনোটাই করতে পারবো না। তবে চেষ্টা করবো প্রতিদিন একটা করে হলেও শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। এই কদিন আমাকে একটু তোমরা ক্ষমা করে দিও, আমি আবার কালী পুজোর পর থেকে প্রতিদিন কন্টিনিউ ভিডিও দেব, কথা দিলাম। জয়ী অ্যান্ড মম চ্যানেল থেকে কমেন্ট করা হয়েছে, সে লিখেছে রান্নাগুলো দারুণ হয়েছে, লাইক করে দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ, চাইবো তুমি এইভাবেই আমার পাশে থাকবে। আর জান্নাত আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে চিংড়ি মাছটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই তোমরা আমার চলার পথে সবসময় থেকো। আর আলপনা আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর এদিকে কথা বলতে বলতে দেখো রান্নাঘরটাও কিন্তু পুরোপুরি পরিষ্কার আমার হয়েই গেছে, মুছে নিলেই কিন্তু হয়ে যায় রান্নাঘর পরিষ্কার। এর মাঝে রেডি হয়ে চলে গেছিলাম তোজোকে আনতে, তারপরে কিন্তু এসে লাঞ্চটা সেরে নিয়েছি। টুম্পা আমাকে লিখেছে, থ্যাংক ইউ দিদিভাই, ব্লগটা ভালো হয়েছে। জানো তো দিদিভাই, আজকে আমাদের বাড়িতেও লোটে মাছ হয়েছে, তাই খুব ভালো লাগলো শুনে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত।